আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় এই টপিকটা কভার করব। সাথে এই টপিক রিলেটেড যে কাজটি দেয়া আছে এই কাজটি আমরা সলভ করব। কাজে বলা আছে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে চলো আমরা শুরু করে দেই। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। স্বাভাবিক সংখ্যা আসলে কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ডট 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 যত দূর পর্যন্ত যায় এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে বলা হয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করো, তো তুমি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে যদি করতে থাকো অনেক সময় যাবে। তো সহজেই বের করার জন্য এখানে চমৎকার সূত্র দেয়া আছে, সেগুলো আমরা তৈরি করব কিভাবে সেটাও দেখাবো। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ক ধরে নেওয়া হলো। তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এভাবে 10 পর্যন্ত যোগ আকারে লিখে নিলাম। লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল 10। এই যে দেখো, সরি 11। 1 এবং 10 এর যোগফল 11। তারপর দ্বিতীয় এবং শেষ থেকে দ্বিতীয় 9 আর 2 যোগ করলেও কত হয়? 11 হয়। তারপর তৃতীয় শেষ থেকে তৃতীয় 8 এবং 3 যোগ করলেও কত হয়? 8 এবং 3 যোগ করলেও 11 হয়। তারপর চতুর্থ এবং শেষ থেকে চতুর্থ 7 আর 4 যোগ করলেও 11 হয়। তারপর পঞ্চম শেষ থেকে পঞ্চম এগুলো যোগ করলেও 11 হয়। তাহলে একটা প্যাটার্ন আমরা পেয়ে যাচ্ছি। একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। কয় জোড়া পেলাম আমরা? তো এই একটা জোড়া পেয়েছি, তারপর এই একটা জোড়া পেয়েছি, এই একটা জোড়া পেয়েছি, এইটা একটা, তারপর এইটা একটা, 5টা জোড়া। সুতরাং যোগফল 11 গুণ 5, অর্থাৎ প্রত্যেকটা জোড়াতে যোগ করে কত পাইছিলাম? 11। সেই 11 এইটা, আর জোড়া কয়টা ছিল? 5টা। এই 5 হচ্ছে এইটা, এই হচ্ছে 5 গুণ 11, 5 11 55, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে 55 পাবা। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। আরো সহজেই আমরা বের করব। দেখো, কৌশলটি হলো প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। অর্থাৎ ক সমান আমরা কি ধরেছিলাম? 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 10 পর্যন্ত যোগ, এটা আমরা ধরেছিলাম। তো আবার ক সমান এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 10 পর্যন্ত যোগ, এইটা উল্টে দেব। তাহলে উল্টে দিলে কেমন হবে? 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 এভাবে 1 পর্যন্ত যাবে। তো যোগ করো এবার। ক এবং ক যোগ করলে কত হয়? ক এর সাথে ক যোগ করলে 2টা ক হয়। অর্থাৎ একটা ক আর একটা ক যোগ করলে হবে 2টা ক। তো এটা আমরা এভাবে লিখতে পারি 2 ক। তারপর সমান দিলাম। তারপর এই জোড়া যোগ করো। তো যোগ করে এখানে রাখা হয়েছে। তারপর যোগ চিহ্ন দেওয়া হয়েছে। তারপর এই জোড়া যোগ করো, এখানে রাখা হয়েছে। তারপর যোগ দেওয়া হয়েছে, ডট 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 দেওয়া হয়েছে, মাঝের যোগগুলো দেখানো হয়নি। তারপর শেষের জোড়া এখানে দেখানো হয়েছে, 10 আর 1 যোগ করে এখানে দেখানো হয়েছে। তারপর 9 আর 2 যোগ করে এখানে দেখানো হয়েছে। মাঝে এগুলো কিন্তু যোগ চিহ্ন থাকবে। তাহলে এই যে প্রত্যেকটা জোড়ার মধ্যে 10 আর 1 11, 9 আর 2 11, 9 আর 2 11, 10 আর 1 11, 11 11 করে পাচ্ছি।
তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো ৫ যোগ ৫ যোগ ৫ যোগ ৫ যোগ ৫ যোগ ৫, এটা একটু বুঝতে হবে। কয়টা ৫ যোগ আকারে আছে? ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। তো আমরা ৬ লিখলাম। লিখার পর কি যোগ আকারে আছে? ৫ না? তো ৫ ছক কত হয়? ৩০। এগুলো সবগুলো যদি যোগ করো তাও ৩০ পাবা। তাহলে আমরা এটা কিভাবে বের করলাম? কয়টা ৫ আছে? ৬টা। আর যোগ আকারে আছে হচ্ছে ৫। এই দুটো যোগ করেও ৩০ বের করলাম। তাহলে এই কাজটা এখানে করা হয়েছে। এখানেও ১১, এখানেও ১১, এখানেও ১১, এখানেও ১১। কয় জোড়া হবে এখানে? কয় জোড়া হবে? ১০ জোড়া হবে না? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তো এই যে ১০ আমরা গুণ আকারে লিখলাম। লেখার পর প্রত্যেকবার কি ছিল? ১১ ছিল। দেখো এই যে এখানে ১১ দেখতে পাচ্ছ। ১০ আর ১১। তো এখানে 2 ক। তো এই যে ক এর সাথে ২ গুণ অবস্থা আছে, এই ২ গুণ অবস্থা আছে, এটা ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। সেটা হচ্ছে এটা। তাহলে এই যে ১ আর ১০ যোগ করো, ১১। আর পাশে আছে হচ্ছে ১০ গুণ অবস্থায়, নিচে হচ্ছে ২। এই ২ দিয়ে ১০ কে যদি কাটি তাহলে ৫ হবে। এই ৫ দিয়ে এই যে ১১ কে গুণ করো, ৫ ১১ ৫৫ হয়। তাহলে সূত্র কিভাবে প্রতিষ্ঠা করবা? এই যে ক কি? যোগফল না? তারপর এখানে দেখো, এই ১ হচ্ছে প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা নিশ্চয়, তাই না? তো প্রথম সংখ্যা লেখা হয়েছে। তারপর এই যে এই যোগ চিহ্নটা এখানে দেওয়া হলো। তারপর এই ১০ কি ছিল? ১ থেকে ১০ পর্যন্ত যোগফল নির্ণয় করার শেষের সংখ্যা ছিল। তো শেষ সংখ্যা এখানে বাংলায় লেখা হলো। তারপর ব্র্যাকেট ক্লোজ। তারপর এই গুণ চিহ্নটা এখানে দেওয়া হলো। আর এই ১০ হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কয়টা আছে? ১ থেকে ১০ পর্যন্ত ১০টা আছে। তো পদ সংখ্যা। আর নিচে ২ যা আছে তাই। তো এই সূত্রটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তো এবার কাজ আমরা সলভ করব, এই কাজটা। তো চলো আমরা ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠা করি। দেখো সমাধান। মনে করি ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক ধরে নিলাম আমরা। অর্থাৎ ক সমান ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫। ১৫ পর্যন্ত আমরা যোগ আকারে লিখে নিলাম। তো অতএব ক সমান এই যে ১ ২ ৩ ৪ ডট 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 ১৫ পর্যন্ত যোগ আকারে লিখে নিলাম। লিখার পর আবার ক সমান এই যে ১ থেকে ১৫ না লিখে এবার ১৫ ১৪ ১৩ ১২ ১১ ১০ ৯ ৮ ৭ ৫ ৬ এভাবে ১ পর্যন্ত লিখে নিলাম, অর্থাৎ উল্টা করে লিখে নিলাম। এবার এই যে ক এবং ক যোগ করো, ২ ক হয়। আগের মতোই কিন্তু সিস্টেম। তারপর এখানে এই জোড়া যোগ করো, ১ যোগ ১৫। তারপর যোগ চিহ্ন দিলাম। তারপর এই জোড়া যোগ করো, ১৪ আর ২ এখানে দেখতে পাচ্ছ। যে জোড়াই তুমি যোগ করতে যাও কত হবে? ১৬ হবে। ঠিক আছে? যে জোড়াই তুমি যোগ করো, এই যে মাঝে আমরা ডট ডট দিয়েছি, এগুলো আমরা ভেতরে লিখে নিই। তোমরা চাইলে লিখে নিতে পারো। অর্থাৎ এই যে এখানে এরকম হবে ৩ প্লাস ১৩। অত লেখার প্রয়োজন নাই। সবগুলোর যোগ একই হবে ফলাফল। এই যে ১০ আর ৬ ১৬, ৭ আর ৯ হবে ১৬, তারপর ৮ আর ৮ ১৬, তারপর ৯ আর ৭ ১৬, ১০ আর ৬ ১৬। হ্যাঁ? আমরা এই যে শেষেরটা এখানে দিয়েছি ১৫ আর ১ ১৬। এখানে ২ ক নেমে গেছে। তো যেকোনো একটা আমরা জোড়া এখানে যোগফল আকারে লিখে নিলাম। তো শুরুরটাই লিখে নিলাম ১ যোগ ১৫। তো এখানে কয়টা জোড়া হয়? ১ থেকে যেহেতু ১৫ পর্যন্ত সংখ্যা আছে, ১৫টা জোড়া হবে। তো আমরা এখানে ১৫ লিখলাম। তারপর এখানে ক এর সাথে ২ গুণ অবস্থায় ছিল। ২ ডান পাশে গেলে ভাগ হবে, দেখতে পাচ্ছ। তারপর এই যে ১ আর ১৫ যোগ করলে ১৬। তারপর গুণ, ডান পাশে ১৫ আছে, নিচে হচ্ছে ২। তো ২ দিয়ে ১৬ কে কাটো, ৮ হবে। ৮ এর সাথে এই যে ১৫ যোগ করো, ১২০ হবে। তার মানে আমরা বুঝতে পারলাম ১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যোগফল ১২০ পাবো। এবার সূত্র প্রতিষ্ঠা করতে হবে না? তো সূত্র কিভাবে প্রতিষ্ঠা করব? এই যে এইটুকু দেখে আমরা সূত্র প্রতিষ্ঠা করব। এইটুকু। এই যে ক কি ধরে নিয়েছিলাম? সবগুলো সংখ্যার যোগফল। তো বাংলায় লিখলাম।
তারপর এই যে সমান চিহ্নটা দিলাম। এই 1 কি প্রথম সংখ্যা ছিল, তো বাংলায় আমরা প্রথম সংখ্যা লিখলাম। তারপর এই যে প্লাস চিহ্নটা এখানে আমরা দিলাম। তারপর এই 15 কি শেষের সংখ্যা ছিল না? শেষের সংখ্যা কিন্তু আমরা লিখে নিতে পারি বাংলায়। তারপর এই যে গুণ চিহ্নটা এখানে দিলাম। দেওয়ার পর শেষে কি ছিল? 15। এই 15 মানে হলো পদ সংখ্যা, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত পদ কয়টা আছে, অর্থাৎ সংখ্যা কয়টা আছে। তো আমরা 15 জায়গায় পদ সংখ্যা লিখে নিলাম, আর এখানে নিচে 2 যা আছে তাই। তো এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। তো এখন তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা হলো 1 থেকে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর কি করবা? যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করবা। এটা তোমরা বাসায় করে নিবা, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় এই টপিক থেকে আলোচনা শুরু করব।